শ্রী সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের ফেভারিট কারেন্ট ফিলিংস দেখবো, বাট কালেকটিভ অবশ্যই, বাট একটু ডিটেলে যাব, ঠিক আছে? একটু গভীর থেকে গভীরতর মনের গভীরে ঢুকবো আমরা, ঠিক আছে? তো যারা দেখতে চাইছো প্লিজ কানেক্ট উইথ মি, কানেক্ট উইথ মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এনার্জি এক্সচেঞ্জ করো, লাইক শেয়ার কমেন্ট করো আর জুড়ে যাও আমার সাথে। আর যারা যদি পার্সোনাল রিডিং নিতে চাও, এখানে দেখো নাম্বার যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফোনে হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত প্রাইস চার্ট ডিটেলস সব কিছু পেয়ে যাবে। ওকে, পেড রিডিং, ফ্রি কিন্তু না, ফ্রিতে চেয়ে আমাকে দুঃখ দেবে না। ওকে, তো চলো দেখবো কারেন্ট ফিলিংস দেখার আগে তোমার দেখবো ভাইব, এই মুহূর্তে তুমি কি অবস্থায় রয়েছো, তোমার ভাইবটা কি? অবশ্যই লাভ এরিয়ায়। ওকে ওকে, সো তোমার ভাইব এই মুহূর্তে, তুমি মেবি আমি এটা 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 বলবো, তুমি মুভ অন করতে চাইছো বা তুমি একটা নতুন শুরুয়াত করতে চাইছো। যে কোনো সিচুয়েশানে যদি স্টাক থেকে থাকো, সেই জায়গাটা ছেড়ে বেরোতে চাইছো, সেই জায়গাটা ত্যাগ করে একটা নতুন শুরুয়াত করতে চাইছো। এটা তোমার ভাইব এই মুহূর্তে। তুমি চাইছো যে ভাই আমার শান্তি চাই, বা আমার অগ্রগতি চাই, উন্নতি চাই। তুমি যদি দিতে পারো, তোমার লাভ এরিয়া যাই হোক না কেন, দিতে পারো, ঠিক আছে। না হলে ভাই আমি চললাম, আমি নতুন করে শুরু করব, আমার জীবনটা এবার নতুন ভাবে শুরু হবে। যদি এই ভাইবে থাকো, বা অনেকে বলবো নিউ লাভ ম্যানিফেস্ট করছো তোমরা জীবনে, বা নতুন একটা সম্পর্ক, নতুন একটা ভালোবাসার মানুষ চাইছো জীবনে। মানে তোমরা চাইছো যে তোমাকে কেউ এসে ভালোবাসুক, একটু কেয়ার করুক, একটু প্যাম্পার করুক, যেটা বোধহয় প্রত্যেকটা মানুষ চায়। চাওয়াটা খুব অপরাধ কি? অপরাধ নয়। তো তুমি এই ভাইবে রয়েছো, কারণ তুমি হয়তো মেবি যে মানুষটাকে নিয়েছিলে, সেখান থেকে তুমি সেটা পাচ্ছ না। তো আমি দেখবো তার মনে কি চলছে এবং সে কেন এরকম করছে, এবং তোমার ভাইব এরকম কেন যে তুমি একটা নতুন শুরুয়াত করতে চাইছো, বা কিছু জানতে চাইছো, কিছু শুনতে চাইছো, যেটা হয়তো বহুকাল শোনা হয়ে ওঠেনি। ওকে, দেখবো তোমার পার্সন যাকে নিয়ে দেখছো। আবারও বলে দিই, কালেকটিভ রিডিং করছি যেহেতু, সবার সাথে সবটা যাবে না, তোমার সাথে যেটুকু যাচ্ছে সেটুকু নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। দেখছো একদমই ম্যাচ করছে না, স্কিপ করে যাও, রিডিং দেখতে হবে না। সব রিডিং সবার জন্য হয় না, তোমার জন্য রিডিং নিতে গেলে তোমাকে পার্সোনালি বুক করতে হবে। ওকে ওকে, ওয়াও, ওকে, এই কার্ডটা আমি অনেকক্ষণ থেকে দেখছি, জানো তো, এটা আমার যেন সেই বলছে আমায় নেই, আমায় নেই, আমায় নেই। এই কার্ডটা হচ্ছে 7 অফ পেন্টাকেলসের কার্ড। সো কোথাও একটা হতাশা তোমার মানুষটার জীবনেও, কিন্তু খুব হতাশা, খুব আফসোস, আফসোস বলবো না, মানে ঠিক খুশি না, দুঃখীও না, বাট ঠিক খুশি না। তার যে সিচুয়েশন, তার যে ভাইব, তার যে লাইফ, সেই জায়গায় সে খুব একটা খুশি না। মেবি আমি বলবো, এই মানুষটা সবাইকে নিয়ে, মানে সবাই হয় না, এক একটা মানুষ যে আমি সবাইকে খুশি করে থাকবো, সবাইকে খুশি করব, সবার মন জয় করব, সবাই আমাকে ভালো বলবে, কেউ আমাকে ঘেন্না করবে না। এটা হয় না, এটা হতে পারে না। তুমি সবাইকে একসাথে খুশি করতে পারবে না, তুমি একজনকে খুশি করলে আর একজন রাগ করবেই। আর
এটা যতক্ষণ আমরা বুঝতে পারবো, আমার মনে হচ্ছে এখানে সেই দু নৌকায় পা দেওয়া একটা ভাইব আমি পাচ্ছি। দু নৌকায় পা দিলে তোমাকে ডুবতে হবে, আর এখানে এর হালটা সেটা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, হয় না যে কেউ ফ্যামিলিকেও ছাড়বো না, গার্লফ্রেন্ডকেও ছাড়বো না, বা বয়ফ্রেন্ডকেও ছাড়বো না, সব একসাথে নেব। বা তার অলরেডি ম্যারিড, তো তার স্ত্রী বা হাজবেন্ড যাই হোক, তাকে নিয়েও থাকবো। আবার বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড যেটাকে জুটিয়েছি, তাকেও আমি সারা জীবন বয়ে বেড়াবো। সো দুটো এরকম ভাবে হয় না। তুমি নয় তোমার লাইফে তুমি যাকে নিয়ে আছো থাকো, নয়তো তাকে ছেড়ে তুমি নতুন ভাবে শুরু করো। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি এই মানুষটার কাছে মেবি একটা অপশন ছিলে, এবং তোমার সেটা পোষাচ্ছিল না, বা এখনো পোষাচ্ছে না প্রেজেন্টে। মেবি তুমি এর সো কল্ড ওয়াইফ বা হাজবেন্ড, বা এর সো কল্ড গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ড। তোমাকে কমপ্লিট জায়গাটা এ কিন্তু দেয়নি বা দিতে পারবে না, বিকজ এর মানুষটার ভাইব যেটা আমি দেখতে পাচ্ছি, এ সবাইকে নিয়ে চলতে চায়। সবাই, কারোর মন দুঃখ দেব না, বা কাউকে কষ্ট দেব না, সবাইকে নিয়ে চলবো একসাথে, যেটা কিন্তু সম্ভবই না। ওকে, আমি কেন বললাম আরো ফ্যামিলি, আমাকে এই 10 অফ কাপস কার্ডটা যেটা আমাকে বলছে যে এর একটা ফ্যামিলি মেবি আছে, মেবি বাচ্চাও আছে, হতে পারে, বা এর বাবা মা ভীষণ এর কাছে ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো। কিন্তু সেখানে যদি সত্যি তারা ইম্পর্টেন্ট রাখে, এবং তারা যদি তোমাকে মেনে নিচ্ছে না, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া উচিত। তোমাকে একটা পুরোপুরি তোমার মুখে দরজাটা বন্ধ করে দেওয়া উচিত, বাট সেটাও এ করছে না। আমার যেটা মনে হচ্ছে, তোমাকেও এখানে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো একটা সিচুয়েশনের সাথে, তোমাকে কিন্তু এখানে দাঁড় করিয়ে রেখেছে একটা অ্যাজ অ্যান অপশন। ওকে, এবং এই জিনিসটা যে এনাকে খুব একটা খুশি করছেন তা না, ইনি কিন্তু খুব একটা খুশি ভাইবে নেই। ইনিও ভীষণ ফ্রাস্ট্রেটেড, ইনিও ভীষণ এটা নিয়ে ভীষণ পারেশান হয়ে রয়েছেন যে কি করব ভাই, এটা নিয়ে আমি বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। ইনি প্রথম ভেবেছিলেন যে সব কিছু আমি ম্যানেজ করে নেব, কিন্তু যত দিন যাচ্ছে, সব ব্যাপারটা যখন বাড়ছে, সব ব্যাপারটা যখন ডিপ হচ্ছে, তখন তো তিনি আর ম্যানেজ করতে পারছেন না। তুমি এর ফ্যামিলি হতে পারো, যদি তুমি এর ফ্যামিলি হও, সো মেবি এর বাইরে কিছু আছে যেটার সাথে তোমাকে ম্যাচ করাতে চাইছে, মানিয়ে নিতে চাইছে, বাট পারছে না। মেবি সেদিক থেকে প্রেশার আসছে। আবার উল্টোটা হতে পারে, এর বাড়িতে কেউ রয়েছে এবং তুমি এর কাছে একটা অপশন, এ চাইছে ওদিকটা সামলে তোমার কাছে আসতে, বাট সেটা দ্বারা সম্ভব হচ্ছে না। ওকে, বাট আমি একটা জিনিস বলবো, এখানে ফিলিংসে কিং অফ ভ্যান্স বেরিয়েছে। সো তুমি এর যেই হও, তুমি এর বাড়ির কেউ হও, ফ্যামিলি হও, বা এখনো হয়ে উঠতে পারোনি যদি তাই হও, তোমার প্রতি প্রচণ্ড প্যাশন, ঠিক আছে, মানসিক উষ্ণতা যেটাকে বলা হয়, সেটা কিন্তু ভরপুর তোমার ওপর রয়েছে। ওকে, এবং আমার যেটা মনে হচ্ছে, তোমাদের মেবি তোমাদের ডিস্টেন্সটা অনেক বেশি, ফিজিক্যাল হতে পারে বা মেন্টাল হতে পারে, এটা নিজের মতো করে নাও। মেবি রিসেন্টলি বেড়েছে, এটাও হতে পারে যে রিসেন্টলি ডিস্টেন্স, মেন্টাল বা ইমোশনাল ডিস্টেন্সটা প্রচুর বেড়ে গেছে, যেটা এতটা ছিল না আগে। আর একটা জিনিস দেখো, এখানে আমি না হারিকেন দেখতে পাচ্ছি এই
কার্ডটাতে। সো এই মানুষটা নতুন জিনিসে একটা ভয় বা নতুন জিনিসে মানে একটা কমফর্ট জোন হয় না, যে দেখো মানুষের আগেকার দিনে কি ছিল, আমাদের হারিকেন ছিল, লম্ফ ছিল, তখন এই বিজলি বাতি মানে এগুলো কারেন্ট এসব ছিল না। কিন্তু এটা আনতে গিয়ে বা এটা যখন এসছে তখন সবাই কি সেই সময় মেনে নিতে পেরেছিল? কারোর ভয় লেগেছে। আজকাল এত কারেন্টে মানুষ কারেন্ট খাচ্ছে, ঝড় বৃষ্টি হলে বাইরে কারেন্ট খাচ্ছে, মারা যাচ্ছে। বা ঘরেও আহ আমরা যখন স্কুলে পড়ি, আমার এক স্কুলের সিনিয়র মেয়ে ছিল যার মৃত্যু হয় কারেন্টের শক লেগে। তো মনে পড়ে গেল কথাটা বলতে। সো খুবই খারাপ। তো এই যে নতুন জিনিসটা আবিষ্কার হয়েছে বা এই জিনিসটা যে এখন আমরা ইউজ করছি মডার্ন জায়গায়, এটা নিতে কিন্তু এই কারণে অনেকে ভয় পেয়েছিল, তাই না? হ্যাঁ, ভীষণ সুবিধা, ভীষণ ভালো একটা জিনিস। কত সুবিধা বলো তো? আজ পাখা চলছে মাথার উপর, এসি চলছে, ফ্রিজ চলছে, যেগুলো কিছুই ছিল না আগেকার দিনে। বাট সেই মানুষগুলো প্রথমটা নিতে ভয় পেয়েছিল। তোমার মানুষটার ক্যারেক্টার এই মুহূর্তে আমার এটা মনে হচ্ছে, এ তোমার প্রতি ভীষণ একটা উষ্ণতা রাখে মানসিক। বাট এ না এই নতুন জিনিসটা নিতে পারছে না। এই জিনিসটা নতুন মানে একটা কমফর্ট জোন এর তৈরি হয়ে গেছে কোনো জায়গা থেকে। সেটা ফ্যামিলিগতভাবে আমরা বাবা মা ফ্যামিলিগত বা স্বামী বা স্ত্রী ফ্যামিলিগত, যে কোনোভাবে হতে পারে সেটা। সেইভাবে ওর একটা অভ্যস্ত হয়ে গেছে ও, এবং সেই জায়গা থেকে তোমাকে মেনে নেওয়া বা সবটা নতুন সবটা একসাথে মিলেমিশে একাকার করা, সেটা ফ্যামিলির সাথে তোমাকে হোক বা যে কোনো একটা সিচুয়েশন হোক, এর প্রবলেম হচ্ছে। এ এখনো হ্যারিকেন জ্বালিয়ে বসে আছে কাঠে, বুঝতে পারছো? দুনিয়া এদিক থেকে ওদিকে হয়ে গেছে, ওর পেছনে ওয়ার্ল্ড ম্যাপ, কিন্তু ওর সামনে হারিকেন জ্বালিয়ে বসে রয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে, এবং বটম অফ দ্য ডেক হারোফান একটু পুরনো ট্র্যাডিশন, মান্যতা, এর বাইরে বেরিয়ে এর ভাবাটা একটু এর এর জন্য এই মুহূর্তে কষ্টকর হচ্ছে। মানে ধরো আমি সাপোজ একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে ফ্যামিলি থেকে বেরিয়ে এসে তোমার সাথ দেওয়া এই মুহূর্তের পসিবল নয়। বিকজ এটা নতুন জিনিস, সম্পূর্ণ একটা নতুন জিনিস। ওর এই বিষয়টার ধারণাই নেই যেটা হতে পারে। সেটা ফ্যামিলি, যে বাবা মা ফ্যামিলিগত, যে কোনো ফ্যামিলির কথাই বলছি, সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে তোমার হাত ধরা এসে এর কাছে এটা বিরাট বড় ব্যাপার, এবং এটা এর দ্বারা পসিবলই নয় এই মুহূর্তে। এরকম একটা ভাইবে রয়েছে পুরনোকে আঁকড়ে ধরে। এটা হতে পারে, আমি জানি না কেন মনে হচ্ছে যে এই লাইফে কোনো যেই বা তোমাকে ছাড়া যদি কিছু থাকে, আর সেটা যদি ওর বাবা মা বা ফ্যামিলি না হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এখানে কোনো এক্স এর ম্যাটার আছে। এবং এ না তো এনার্জি এই মুহূর্তে তোমার পার্সোনাল এনার্জি না, মানে কমফর্ট জোন থেকে বেরোবো না। যেটা আমার কাছে কি জানি ওই নতুন জিনিসটা কেমন লাগবে, ওই নতুন জায়গাটা কেমন লাগবে, কি জানি ওটা থেকে ওটাতে আমি পোষাতে পারবো কিনা। মানে এই ধরনের চিন্তাধারা এই মুহূর্তে মনে চলছে, এবং সেটা তোমায় নিয়ে ডেফিনেটলি। ওকে, এতগুলো কথা বললাম, তারপর এই কার্ডটা এলো। এক্স্যাক্টলি এটা সেই একই কথা বলে, যে চেষ্টা করেছিল ভীষণভাবে দুটো জিনিসকে ব্যালেন্স করার, মানিয়ে গুছিয়ে নেওয়ার, যাতে তো ওর কমফর্ট জোনটা ওকে ছাড়তে না হয়।
কিন্তু পারেনি, বিষয় হচ্ছে এটা, পারেনি। এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এনার মন? ওকে, ডেফিনেটলি ইনি এখন নিজের মানসিক ফিলিংস, তোমার প্রতি যে ফিলিংসটা রয়েছে না, সেটা থেকে পালাচ্ছেন, সেটা থেকে মুখ ঘোরাচ্ছেন। ঠিক আছে, মানে তোমার কাছে, তোমার থেকে মুখ ঘোরাচ্ছেন না, নিজের ফিলিংস থেকে মুখ ঘোরাচ্ছেন। মানে যখনই ওনার মনে হচ্ছে যে আমি একে ভালোবাসি, বা যখনই ওনার মনে হচ্ছে যে আমি একে ছাড়া থাকতে পারছি না, যখনই ওনার মনে হচ্ছে যে আমার কিছু একটা করা উচিত, তখন তিনি এই ভাবনাটা ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে, ডাইভার্ট করে দিচ্ছেন, অন্য কিছু ভাবতে শুরু করে দিচ্ছেন। মানে আমি ভাববো না, আমার যত কষ্টই হোক আমি এসব ভাববই না। ডেফিনেটলি এখানে আমি এগেন আমি 10 অফ পেন্টাকেল, এখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি বলতে গেলে নয়তো থার্ড পার্টি সিরিয়াসলি, আর নয়তো এনার ফ্যামিলি। এখানে একটা থার্ড পার্টি, থার্ড জায়গা আছে, যে জায়গাটা তোমাদের মাঝখানে বাধা হয়ে পুরো কাঁধ উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে ওকে, চলো নেক্সট অ্যাকশানে দেখি যে এনার তো এই মুহূর্তে ভাইব আমার একেবারে মোটেও পছন্দ হচ্ছে না। সো দেখবো নেক্সট অ্যাকশন। ফাইনালি নেক্সট অ্যাকশন একটা পজিটিভ কার্ড এলো, বাট তাও এটা পেজ, পেজ এনার্জি। সো ইয়া, পেজ এগেন। সো আমি বলবো, দেখো ছোট্ট একটা মেসেজ হাই হ্যালো তোমার কাছে আসছে, আসবে হয়তো নেক্সট। মেবি ব্লক যদি করে দিয়ে থাকে, ব্লকটা খুলছে মেবি, বাট ওই যে বললাম এই সবটাকে নিয়ে বাঁচবে, এ ওই জিনিসগুলোকে ছেড়ে এসে তোমার সাথে তোমার হাতটা ধরবে না। আমার খুব নিকট একজন আত্মীয় আছে, আমি নাম বলবো না, আমি জানি না আর ভিডিও আমার আত্মীয়রা দেখে কিনা, চাপ হয়ে যাবে তাহলে। যাই হোক, তো তিনি ভালোবেসেছিলেন কাউকে একটা, ভীষণ ভালোবাসতেন, এবং সেই সম্পর্কটা, বিকজ আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, তো এই জাতের একটা ব্যাপার সেই সময় তো আরও ছিল, মানে আমাদেরও আগের জেনারেশন, তো সেই জায়গায় তো আরও ছিল। তো সেখানে একটা ব্যাপার, বড় ম্যাটার ছিল এই ব্যাপারটা। সো বাড়ি থেকে মেনে নেওয়া হয় না, আর মেনে নেওয়া হয় না বলে সেই আমার যে আত্মীয় এবং তার যে পার্সন, দুজনেই কিন্তু কোনোদিন আজ অব্দি বিয়ে করেনি। তাদের বয়স হয়ে গেছে এখন, দুজনের কেউ বিয়ে করেনি, কিন্তু দুজনে একও হয়নি, বিকজ বাড়ির খিলাফে যাওয়া যাবে না। সো আমি তোমার পার্সনের ভাইব আমি ওরকম পাচ্ছি। আমি এই জন্য বললাম কথাটা, যে ইনি একটু এই ধরনের, ঠিক আছে, সবটা নিয়ে ঠিক আছে চলো, কিন্তু কিছু ছাড়া যাবে না। ইনি না বাড়ি ছেড়েছেন, আমি যে আত্মীয়ের কথা বললাম, না তাদের মতের বিরুদ্ধে গেছেন, কিন্তু আবার জীবনে কাউকে আনেনও নি। এই ভালোবাসার মানুষটাকেও কিন্তু মনে ধরে রেখেছেন, তাকেও কিন্তু ছাড়েনি। এখন তার সেই মানুষটা, সে অনায়াসে চাইলে
তার জীবনটাও সুন্দর করে গড়ে নিতে পারতো অন্য কারোর সাথে, অন্য কারোর হাত ধরে। যেহেতু এই হাতটা ধরেনি, সেও কিন্তু একই থেকে গেছে। তো খুব রোমান্টিক জিনিস, কিন্তু তখন কষ্টটা ভাবি ওদের, খুবই কষ্ট লাগে যে সারাটা জীবন নষ্ট, সারাটা জীবন, মানে সেই মুহূর্ত থেকে হয়তো ওদের মধ্যে কোনোদিন আর কথাই হয়নি। রাস্তায় বেরোলে হয়তো কি কেউ কাউকে দেখতে পায়নি, চোখের সামনে পড়েনি, পড়েছে হয়তো, তাও কেউ কারোর সাথে কথা বলেনি, কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। অথচ দুজন দুজনের জন্য সারাটা জীবন কাটিয়ে দিল একা। কি রোমান্টিক না? অথচ কষ্টকর, প্রচন্ড যন্ত্রণাদায়ক সিচুয়েশন। যদি নিজেকে ওই ওই জায়গায় দাঁড় করাও, বুঝতে পারবে যে কতটা কষ্টকর সিচুয়েশন ওরা কাটিয়েছে। মাই গড। সো আমার আজকের রিডিংটা এরকম ভাইব লাগলো, সেই জন্য আমি বললাম যে এ ধরবেও না, ছাড়বেও না, ঝুলে থাকো। তো এই জন্য বোধহয় তোমার আমি প্রথম এনার্জি ক্যাচ করেছিলাম। আর কার্ডটা দেখি, যে তুমি একটা নিউ বিগিনিং চাইছো, নয় কাটবো, নয় ছাড়বো, নয় বাঁচবো, এইসব সর্টস। ঠিক আছে, তোমার এই মুহূর্তে তুমি ব্যাপারটা মেনে নিতে পারছো না যে ভাই কতদিন এভাবে। তুমি একটা ডিসিশন নাও, তুমি একটা নয় কমিটমেন্ট দাও, নয় একদম। এদিকে তুমি ব্লক করে রেখেছো, বা এদিকে তুমি পোস্টের রিপ্লাই দিচ্ছ না, বা মেসেজের রিপ্লাই দিচ্ছ না, এদিকে মেসেজ সিন করছো, ব্লকও করনি। এরকম আমার কাছে কিছু ক্লায়েন্ট আসে, তারা বলে দিদি ব্লক করেনি আমাকে, ব্লক করেনি কিন্তু মেসেজের রিপ্লাই দেয় না, মেসেজগুলো দেখে কিনা কে জানে, কিন্তু রিপ্লাই দেয় না। এগুলোকে কি বলে, কি ধরনের নাটক এগুলো বল? মানে তোমাকে আমি কারোর হতেও দেবো না, আর আমিও তোমাকে নেব না। তুমি চিরকাল ওই আশায় থেকে যাও যে আমিও তোমাকে ভালোবাসি। ওকে, চলো, অনেক তো দেখলাম তোমার লাইফে কি হচ্ছে, লাভ লাইফে এবার একটু দেখি তোমার লাভ লাইফে কি হচ্ছে। ওয়াও। হুম। তোমার লাইফে দেখো, তোমার লাইফ তো ওকে, ওকে, টাওয়ার কার্ডটা আসতে চাইছে জানো তো। তোমার লাইফে আনএক্সপেক্টেডলি একটা ব্লেসিংস আসতে চলেছে উইথ টেম্পারেন্স। ঠিক আছে, যে জায়গাটা এই মুহূর্তে প্রচন্ড উবার খাবার হয়ে রয়েছে না, সেই জায়গাটা যেন সেই কাটা ঘায়ে মলম লাগাতে যেন একটা কেউ, মানে কোনো মানুষ, সিচুয়েশন একটা ক্রিয়েট হবে, এমন না সেই কাটা ঘায়ে তোমার মলম লাগবে। ঠিক আছে, বাট ডেফিনেটলি এখানে তুমি তুমি যদি সত্যি এই ভাইবে থাকো যে আমার একটা নতুন জীবন চাই, আমার হাসি খুশি চাই, বাট তুমি যদি এই ভাইবে না থাকো, এখনো যদি না গিয়ে থাকো, তাহলে তোমাকে ইউনিভার্স যেতে বলছে। বিকজ তা না হলে টাওয়ার মোমেন্ট কিন্তু তোমার লাইফে ঘনিয়ে আসবে, যেখানে কিন্তু সব কিছুটা শেষ হবে। আর এই সব কিছুটা শেষ না হলে কিন্তু এই সুন্দর শুরুয়াতটা হবে না। একটা কিছু শেষের মাধ্যমে একটা কিছু সুন্দর ব্লেসিংস আমাদের লাইফে এন্ট্রি নেয়। একটা দরজা বন্ধ হলে তবে আটটা অন্য দরজা তোমার লাইফে খুলবে। কিন্তু ইনি তো দরজা বন্ধও করছেন না, ব্যাপারটা তো এটা। ইনি আবার একটা হাই হ্যালো এনার তরফ থেকে পাবে, এনার তরফ থেকে আবার একটা খোঁচা পাবে। তুমি তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, একদম হয়নি, ইনি শেষ করবেনই না। ইনি আবার উঁকি দেবেন। এবার তোমার ইচ্ছা তুমি কোন দিকে যাবে। বিকজ দেখো, এই কার্ডটাতে দেখলে বুঝতে পারবে একটা কালো দিক, একটা সাদা দিক। তুমি কোনটা চুজ করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি ভাবছো কালো দরজাটা বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হওয়ারই নয়, এ মানুষ বন্ধ করারই নয়। তো চুজটা তোমাকে করতে হবে, দুটো দরজায় তোমার জন্য ওপেন থাকবে, তুমি কোন দিকে যাচ্ছ সেটা তোমার। বিকজ খুব সুন্দর একটা শুরুয়াত তোমার লাইফে আমি দেখতে পাচ্ছি, একটা ব্লেসিংস দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলের। তুমি কি করবে, তুমি কোনটা চুজ করবে,
সাদা না কালো, একান্ত তোমার ইচ্ছা। চলো আজকে এই অবধি থাক, অনেক বকে ফেললাম, রোমান্টিক গল্প শুনিয়ে দিলাম। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।